ও জনম লীলা জনম লীলা হেনকালে জনম লীলা চিরগুণন্দন হেনকালে জনম লীলা চিরগুণন্দন বলে হেনকালে জনম লীলা চিরগুণন্দন মুকুন্দ আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে বলে আনন্দ ধরে না কবিরাজ মনে আনন্দ ধরে বলি মুকুন্দ কবিরাজের মনে আনন্দ ধরে না মুকুন্দ কবিরাজ মনে আনন্দ ধরে বলি মুকুন্দ কবিরাজের মনে আনন্দ বলি মুকুন্দ কবিরাজের মনে মুকুন্দ কবিরাজের মনে ভক্তগণ মনে হেরে মুকুন্দ কবিরাজের মনে ভক্তগণ আরে আনন্দ ধরে না আনন্দ ধরে না হেনকালে জনম লীলা চিরগুণন্দন হেনকালে জনম লীলা চিরগুণন্দন বলি তাহা দেখে মুকুন্দ দাও আনন্দিত মন তাহা দেখে মুকুন্দ কবির আনন্দিত মন। এবার কি হয়েছে ও কবিরাজ মশাই? কবিরাজ মশাই তুমি এখানে পূজা করছো, দেখো দেখো তোমার যে পুত্র সন্তান হয়েছে, কই দেখি দেখি। এবার কি করেছে না মুকুন্দ কবিরাজ তার পুত্রকে কোলে নিয়ে বলছে, বাবা আমার গৌর হরিণ কৃপায় মা সরস্বতীর কৃপায় আমার গোপীনাথের কৃপায় আমি তো বেশ ভালো ফুটে সন্তানের জন্ম দিয়েছি। যাক গিয়ে এবার কি করেছে, আরে সরস্বতী চরণেতে কইল নিবেদন সরস্বতী চরণেতে কইল নিবেদন সরস্বতী চরণেতে কইল নিবেদন আরে আশীর্বাদ করো বলে আশীর্বাদ করো মা বলে আশীর্বাদ করো মা দেবী বিনা বাজি আশীর্বাদ করো বলে বাকি দেবী বিনা বাণী আশীর্বাদ করো মা দেবী বিনা বাজি আশীর্বাদ করো বাকি দেবী বিনা বাণী আশীর্বাদ করো মা ভগবতী গাইতে পারে আশীর্বাদ করো মা হরি নামে গাইতে বলে আশীর্বাদ করো মা ভগবতী গাইতে কেন আশীর্বাদ করো মা হরি নামে করতে বলে আশীর্বাদ করো মা তোমার সেবা করতে বলে আশীর্বাদ করো মা সেবা করতে বলে আশীর্বাদ করো মা না সেই রঘুনন্দনের আরে রঘুনন্দনের কানেতে হরি নামে শোনালো কানেতে হরি নাম শোনালো সেই হরি নাম শুনে সেই রঘুনন্দনের দেহটা হরি নামময় দেহ হলো। তাই হৃদয় হরি পারাপতি বেশি সবে যে ধ্বনি করে পারাপতি বেশি সবে যে ধ্বনি করে পারাপতি বেশি সবে যে ধ্বনি বলে হরি বলে হরি বলে এবার কি হয়েছে না রঘুনন্দনের দেহটা নামময় দেহ হলো। এই রঘু আগের জন্মে কে ছিল? ও মা কে ছিল না কামদেব ছিল, যার কামের মানে সারা ত্রিভুবন চলে গিয়েছিল। মানুষ নয় দেবতারাও তার কাছে হার স্বীকার করেছিলেন, কিন্তু একমাত্র গোবিন্দের কাছে কামদেব হার স্বীকার করেছিলেন। সেই কামদেব আজ বৃন্দাবনে কি হয়েছে না রঘুনন্দন রূপে মুকুন্দ কবিরাজের বাড়িতে জন্মগ্রহণ করেছে। এবার কি হয়েছে, এবার আমার রঘুনন্দন আস্তে আস্তে বড় হচ্ছে কি মাথায় তো আস্তে আস্তে বড় হচ্ছে। এবার তিনি বড় হতে হতে কি দেখছে না তার বাবা কি করছে না গোপীনাথের সেবা করে, মঙ্গল আরতি করে, আর তার মা কি করে না সেই বাবার কাজে সাহায্য করে। কেমন সাহায্য, ফুল তুলে আনে, ভোগও কখনো কখনো করে দেয়, মানে ভোগ রান্নাও করে দেয়। এবার এগুলো আস্তে আস্তে দেখতে দেখতে বড় হচ্ছে, কিন্তু তিনি কি জানতে পারছে